মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল। আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয়ও আপনারা এখানে ভাবে জানতে পারবেন। মঙ্গল ও বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান বৃষ রাশিতে অবস্থান করছে, এই জন্য অর্থ সম্বন্ধিত যে কোনো বিষয় মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসবে। মঙ্গল যদিও এখানে দুর্বল হয়ে রয়েছে, যেহেতু বৃহস্পতির সাথে রয়েছে, তাই আপনার অর্থভাব বা ধনভাব অটোমেটিক অগাস্ট মাসে বাড়তে শুরু করবে। বৃহস্পতির কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না, তবে মঙ্গল 26শে অগাস্ট মিথুন রাশিতে চলে যাবে। আপনার রাশির চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে রবি বসে আছে। চতুর্থ ভাব নির্দেশ করে মা, পরিবার, সরকার সম্বন্ধিত যে কোনো কাজ, এইসব বিষয়ে আপনি লাভ পেতে পারেন, বা আপনার পরিবারের কেউ সরকারি বিষয়ে কোনো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 16ই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে। শুক্র ও বুধ আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে। পুরনো কোনো শখ যেটা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ছেড়ে দিয়েছিলেন, অগাস্ট মাসে সেই শখ পূরণ করার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে বুধ এখানে অবস্থান করছে। অগাস্ট মাসে আপনি নতুন কিছু শিখবেন, নতুন কোনো কোর্সে ভর্তি করবেন, কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে পারেন। তবে 22শে অগাস্ট বুধ বক্রী হয়ে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে। আর শুক্র 26শে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। এই কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে। কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে শস্য নামক রাজযোগ তৈরি করেছে। আর মেষ রাশিতে রাহু বসে আছে। অগাস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম ভাব হচ্ছে মেষ রাশি, আর প্রথম ভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে। আর মেষ রাশি হিসেবে প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, যে বর্তমানে দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করছে, কিন্তু 26শে অগাস্ট মঙ্গল তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের তৃতীয় ভাবে সাথে কানেকশন হওয়ায় কোনো গ্রহ কিন্তু পীড়িত হবে না। মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের এফোর্ট বেশি দিতে হবে, ট্রাভেলিং অনেক বেশি হতে পারে, সে কারণে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না, কিন্তু তাও মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করা শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ তৃতীয় ভাব জন্মকুণ্ডলিতে ট্রাভেলিং বা শরীরের ক্লান্তিকে নির্দেশ করে। অর্থভাবে মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই গোচর করছে। 4টে বড় ঘটনা অর্থ সম্বন্ধিত ক্ষেত্রে হতে পারে। 1 অগস্ট থেকে 26শে অগস্ট অবধি এই সময় আপনার 3টে বড় লাভ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যখন বুধ ও শুক্র কেন্দ্রতে গোচর করবে, তখন আপনার ট্যালেন্টের জন্য কোনো অর্থ রোজগারের যোগ রয়েছে, কোনো এক্সট্রা ইনকাম সোর্স আপনার তৈরি হতে পারে। আপনাদের মধ্যে যে কলা কৌশল রয়েছে তাতে অন্যান্য ব্যক্তিরা ইমপ্রেস হবে এবং সেখান থেকেও কিন্তু অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কোনো অর্থ লাভ হতে পারে। সন্তানের থেকে, ভাই বোনের থেকে, বাবা মায়ের থেকেও কিন্তু অর্থ লাভ হতে দেখতে পাওয়া যাচ্ছে। 1 থেকে 26শে অগাস্ট অবধি আপনার কোথাও আটকে থাকা অর্থ যেটা পাওয়ার জন্য আপনি প্রয়াস করছিলেন, এই সময় সেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর 1 থেকে 19 তারিখের মধ্যে মঙ্গল ও বৃহস্পতি যেহেতু অর্থস্থানে বসে আছে, আপনি 3 দিক থেকে অর্থ লাভ আপনার সম্ভাবনা রয়েছে। গাড়ির ওপর আপনার খরচা বাড়তে পারে, অর্থাৎ ইলেকট্রনিক কোনো বস্তু আপনার সাথে কিন্তু বিগড়াতে পারে। কোনো বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনার অর্থ খরচা হতে পারে, বিদেশ যাওয়ার জন্য, বিদেশে পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ বিদেশ সম্বন্ধিত কোনো কাজের জন্য আপনার টাকা পয়সা খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পূজা পাঠের জন্য আপনার খরচা হতে পারে। সব মিলিয়ে তবে আর্থিক স্থিতি কিন্তু অগাস্ট মাসে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সেখানে চতুর্থভাবে রবি অবস্থান করছে, ফলে অগাস্ট মাসে পরিবারের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। পরিবারের থেকে 3টে বড় সুখবর আপনি অগাস্ট মাসে পেতে পারেন, যে কারণে আপনার পরিবারে খুশির মহল চলতে পারে। বাবা মায়ের দিক থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন। পরিবারের মধ্যে কারোর বিবাহ বা কোনো শুভ কাজে আপনাকে যেতে হতে পারে, এবং এর সাথে পরিবারের মধ্যে যে এতদিন পর্যন্ত মতভেদ বা ভুল বোঝাবুঝি চলছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পরিবারের মধ্যে কারোর কেরিয়ার সম্বন্ধিত পরিবারের কেউ আপনাকে কিন্তু সুখবর দিতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে। অগাস্ট মাসের জন্য পঞ্চমভাবে যেহেতু শুক্র ও বুধ এই দুটো গ্রহ অবস্থান করছে, এর ফলে সন্তানের ক্ষেত্রে স্থিতি কিন্তু খুব ভালো থাকবে, এবং দুটো বড় ঘটনা এবং একটা অশুভ ঘটনা সন্তান সম্বন্ধিত ঘটতে দেখা যাচ্ছে।
পুরো অগাস্ট মাস অবধি যদি দেখা যায় তাহলে দুটো ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। সন্তানের কেরিয়ার বা শিক্ষা সম্বন্ধিত কোনো সুখবর পেতে পারেন। শিক্ষক শিক্ষিকা সন্তানদের প্রশংসা করতে পারে। সন্তান সম্বন্ধিত আটকে থাকা কোনো কাজ নতুন চালু হতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে কোনো চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজে আপনার সন্তান জয়েন করবে বা কিছু শেখার জন্য আপনার থেকে অনুমতি নিতে পারে। কোথাও না কোথাও সেটা দেখে আপনার নিজেরও ভালো লাগবে, কারণ আপনার সন্তান কেরিয়ারের বিষয়ে যথেষ্ট সিরিয়াস থাকবে। বুধ ও শুক্রের জন্য বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে এবং সন্তানদের কাজের প্রতিও যথেষ্ট মনোযোগ দিতে দেখা যাবে। 12ই অগস্ট থেকে 25শে অগস্ট অবধি এর মধ্যে আপনার সন্তানের হালকা চোট আঘাত লাগার যোগও দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা এই সময় দেখা যাবে। সন্তানদের দিক থেকে দেখতে গেলে এই সময় ভালো রয়েছে, আবার কিছুটা খারাপ যোগও রয়েছে। 12 থেকে 19 তারিখ বাদ দিলে বাকি সময় যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, যারা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু পুরো অগাস্ট মাসে কিন্তু অত্যন্ত শুভ সময়। সন্তান আসার সুখবরও আপনারা এই সময় পেতে পারেন। পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয়। বর্তমান সময়ে শুক্র ও বুধ অবস্থান করছে। সব থেকে বড় বিষয় হলো শুক্র ও বুধ এই দুটো শুভ গ্রহ পঞ্চম স্থানে রয়েছে এবং পঞ্চম ভাবে রবি আসছে 16ই অগস্ট, তার নিজের ঘরে প্রবেশ করবে। এই সময় স্টুডেন্টদের পড়াশোনার জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ সময় থাকবে, কারণ রবি পুরো একটা মাসে জন্য এখানে নিজের রাশিতে অবস্থান করছে। ফলে স্টুডেন্টদের জন্য 16ই অগস্টের সময় পর থেকে অত্যন্ত ভালো যাবে। গভর্নমেন্টের কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভর্তি হওয়ার জন্য এই সময় যথেষ্ট ভালো। পড়াশোনার ক্ষেত্রে 16ই অগস্টের পর থেকে কিন্তু স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। পঞ্চম ভাব থেকে প্রেমকেও নির্দেশ করা হয়। বুধ আপনার পঞ্চম স্থানে অবস্থান করে আপনার মধ্যে ফিলিংস তৈরি করেছে এবং শুক্র যে নিজে প্রেমকারক গ্রহ, যাদের অনেক দিন ধরে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল বা মিসকমিউনিকেশন হচ্ছিল, কথা বন্ধ হয়ে গেছিল দুজনের মধ্যে, রবি যখন পঞ্চমভাবে প্রবেশ করবে সেগুলোকে ভালো করতে শুরু করবে। যাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কোনো প্রেম রিলেশন নেই, 16ই অগস্টের পর প্রেমের ক্ষেত্রে প্রপোজাল পাওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র এবং বুধ অনেক সময় ধরে পঞ্চম স্থানে অবস্থান করছে। শুক্র 25শে অগস্ট অবধি এখানে থাকবে পঞ্চমভাবে। এই সময় আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কারণ শুক্র কিন্তু প্রেমেরই কারক গ্রহ, আগেই বলেছি। আপনার সম্পর্ক ভালো থাকবে, অ্যাটাচমেন্ট দুজনের মধ্যে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। রবি তার নিজের ঘরে যখন প্রবেশ করবে সেই সময় তার নিজের ঘর, ফলে সে ভালো রেজাল্ট দেবে। তাহলে সম্পর্কে নিয়ে যে কমপ্লেন ছিল সেগুলো ঠিক হতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলতে গেলে এই দুটোকেই নির্দেশ করে কিন্তু সপ্তম ভাব, আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে পঞ্চম স্থানে বিরাজ করছে। 25শে অগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে কিন্তু নিচস্থ হবে। ফলে 25শে অগস্টের পর বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে, তার আগে অবধি কিন্তু কোনো সমস্যা দেখা যাবে না। 25শে অগস্টের পর আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর এই সময় শরীর স্বাস্থ্য বা তার ট্রাভেলিংয়ের জন্য তাকে অনেক বেশি ব্যস্ত হতে পারে, অর্থাৎ স্ট্রাগল অনেক বেশি দেখতে পাওয়া যাবে এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে 25শে অগস্টের পর। সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে 25শে অগস্ট অবধি শুক্র পঞ্চমভাবে বসে থেকে একাদশ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের ক্ষেত্রে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সেখানেও কিন্তু যথেষ্ট প্রফিট বা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। এবং 25শে অগস্ট পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তারপর আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একটু খেয়াল রাখতে হবে। ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয়, আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় ভাব বৃষ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে এবং সেখান থেকে তার নবম দৃষ্টি দশম স্থানের ওপর রয়েছে। ফলে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না, বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাদের কর্মভাবের ওপর রয়েছে এবং সে নিজে অর্থভাবে বসে রয়েছে। ভাগ্যের সাথে অর্থ এবং কর্মভাবের কানেকশন হচ্ছে, ফলে অত্যন্ত শুভ। যদিও শত্রুর রাশি অর্থাৎ বৃষ রাশি, বৃহস্পতি শত্রুক্ষেত্র, সেখানে বসে আছে, কিছু একটা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু শুভ কাজ বিবাহের কাজ যদি করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই।
একটি বিষয়, এখানে ভালো পরিস্থিতি, মঙ্গল রয়েছে এখানে, ফলে শুভ কাজ বা বিবাহের কাজ যদি করতে চান তাহলে 25 বা 26শে অগাস্টের আগে আপনি করতে পারেন। কারণ রাশির অধিপতি গ্রহ মঙ্গল ভাগ্যস্থানের সাথে কানেকশন হওয়ায় দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যকে যথেষ্ট ভালো করবে। কারণ মঙ্গল ও বৃহস্পতি দুজনেই মিত্র। এই মাসে যদি কোনো বড় ডিল করতে চান, কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, সেটাও কিন্তু 25 বা 26শে অগাস্টের আগে আপনি নিলে অত্যন্ত ভালো থাকবে। এই মাসে আপনার কিছু পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কেরিয়ারের পরিবর্তন আসতে পারে। যদি পরিবর্তন না আসে, যেখানে আপনি কাজ করছেন সেখানেও কোনো বড় পরিবর্তন আসতে পারে। এছাড়া আপনার ব্যবহারের পরিবর্তন আসতে পারে। আপনার যে আশপাশের এনভায়রনমেন্ট তৈরি রয়েছে সে বিষয়েও কিন্তু পরিবর্তন আসতে পারে। কাজের জায়গায় নতুন কোনো কাজ বা প্রজেক্ট আপনি পেতে পারেন। আপনার সব কিছু কাজ কিন্তু সফলভাবে পূরণ হবে এই মাসে। যাদের চাকরি নেই তাদেরকে বলবো এই মাসে চাকরি পাওয়ার কিন্তু খুব ভালো যোগ রয়েছে, এবং সেটা 25 বা 26শে অগাস্টের আগে অবধি অত্যন্ত ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাস মেষ রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আসবে। তাই এই মাসে ব্যবসা সম্পর্কিত কোনো রকম দুশ্চিন্তা আপনাদের মধ্যে কিন্তু থাকবে না, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের শুভ রং নীল এবং গোলাপি। যদিও এ মাসে আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহদের গোচরের অবস্থান যথেষ্ট ভালো। যদি আলো ভালো রেজাল্ট পেতে চান তাহলে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। মঙ্গল কিছুটা দুর্বল 26শে অগাস্ট অবধি, তাই মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, এবং প্রত্যেক দিন নিয়ম করে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে জল অর্পণ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। কারণ রবি চতুর্থ স্থানে বসে রয়েছে, কেন্দ্রস্থানে, এবং সে কিন্তু কিছুদিন বাদে 16ই অগাস্টের পর কিন্তু আপনার নিজের ঘর, তার নিজের ঘর অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করবে। ফলে চতুর্থ এবং পঞ্চমের ফল আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।